চোর চুরি করতে এসে পেট ভরে খেয়ে গেল ভাত মাছের ঝোল। যদিও ভরপেট খেয়ে আবার ঘুমিয়ে যায়নি সে। এরপর বাড়িতে থাকা কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুট করে পালিয়েছে সে। জানা গিয়েছে যে বাড়িতে চুরির ঘটনাটা ঘটেছে সেটি একটি ব্যবসায়ীর বাড়ি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযান চালায় দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এই চুরির ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঢুকে সোনার উপর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ভাটপাড়া থানায় ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ এবং তার পরিবারের সদস্যরা ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে নৈহাটিতে ঠাকুর দেখে শুক্রবার 24 অক্টোবর সকালে বাড়ি ফিরে তারা দেখেন যে আলমারি থেকে সমস্ত সোনার উপর গয়না নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘরের আলমারি খুলে তারা একেবারে দেখতে পায় এমন ছবি এবং দেখা যায় যে কোনো আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে, জিনিসপত্র একেবারে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। আর এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোলও ভাত খেয়ে গিয়েছে চোর। ভাবতে পারছেন চোর আবার শুধু চুরি করেনি, মাছের ঝোল ভাতও খেয়ে গিয়েছে। কি বলছেন গৃহকর্তা প্রদীপ কুমার ঘোষ, শুনবো। বাড়িতে বউ হয়েছিল, ভাইপোড়া হয়েছে, মা হয়েছিল, ভাইপোড়া হয়েছে। আমি দোকানদারি করছিলাম, 10টা বেলে এসেছিলাম। এসে পরে আসলাম, দেখি কেউ যেমন তালা লক করে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম নৈহাটি ঠাকুর দেখতে। এইবারে তো শুনি এরকম এই ঘটনা। কখন রাতে এসেই দেখলি? আমি রাত্রে আসিনি, আমি সকালে, রাতের অনেক জাম ছিল, অনেক শুনলাম যে ভোরবেলা আসলাম, দেখি সব চুরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে তাও? সোনা গয়না সব নিয়ে গেছে। সোনা গয়না নিয়ে কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না? অনেক মূল্য, অনেক অনেক। আমি সেটা বলতে পারবো না এখন সোনার দাম কত। সোনা 8-10 লাখ, 20 লাখ টাকা হয়। 1 লাখ 8 লাখ, 9 লাখ, 30,000। না এখন সোনা ভরি কত? 1,30,000। আবার কি রান্নাঘরে কি করেছে ওরা? আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে। মাছ রাখা ছিল, আমি দেরি করে এসেছি, ভোরবেলা যেতে এসেছি, মাছ ভাত রাখা ছিল, ওটাও খেয়ে নিয়ে গেছে। দেখ না সমস্ত পুলিশে ভাটপাড়া থাকে না নাকি? ভাটপাড়া এসেছিলেন ওরা, দেখে গেছে সব। চলুন এবারে শুনে নি একজন প্রতিবেশী কি বলছেন। চলে গেছে, আমি যার জন্য থাকি না, ওরা আমায় জোর করে আমাকে বকছে কেন। আমি বলছি না এরকম নিয়ে, আমার গরু রয়েছে, এইসব রয়েছে বলে আমি চলে এসেছি। আমি তো ছিলাম না, ওরা আমাকে ছাড়বে না, আমি তো চলে এসেছি, জোর জবরদস্তি করে চলে এসেছি আমি। পিছন দিক দিয়ে ঢুকেছে নাকি? হ্যাঁ, পেছন দিক দিয়ে, ও ছাদ দিয়ে উঠেছে। হ্যাঁ, পেছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে কিছু না। সামনের দরজা যেরকম, সামনের দরজা ভাঁজানো ছিল। আবার আমার যে ক্লাসিক্যাল গেটটা আছে, আমার ক্লাসিক্যাল গেটটা আমার কি আছে, কিন্তু আমার ঘরে জানলা দিয়ে ছেড়ে করেছে না কি করেছে আমি তাও জানি না। এখন কি করেছে আমি তো ঘরে শুয়ে, আমি তো কি করবো, আমি তো কিছুই জানি না। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, অভিনব এবং বড়সড় একটা চুরির ঘটনা ঘটেছে ভাটপাড়া পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁটাপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার রাত এবং শুক্রবার যে ভোর রাত, তার মাঝামাঝি কোনো একটি সময় এই চুরির ঘটনা ঘটে। বাড়ির যে মালিক এবং ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ, তিনি তার ওষুধের দোকান আছেন এবং বৃহস্পতিবার রাতে তিনি ওষুধের দোকান বন্ধ করে রাত 10টার সময় তিনি বাড়িতে আসেন। এরপর লক করে, ঘরে তালা বন্ধ করে তিনি যান কালীঘাটে কালী পুজো দেখতে, নৈহাটির যে বিখ্যাত কালী পুজো, এবং সেটি দেখে পরদিন সকালবেলা তিনি বাড়িতে আসেন। এবং তার যে স্ত্রী, তিনি গিয়েছিলেন ভাইফোঁটার অনুষ্ঠানে, এবং তার মা, তিনিও ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিলেন। তো সভাপতি বাড়িতে কেউ ছিলেন না, এবং শুক্রবার দিন সকালবেলা যখন এই প্রদীপ ঘোষ তিনি যখন বাড়িতে আসেন, তখন ভিতরে ঢুকে দেখেন যে জিনিসপত্র লণ্ডভণ্ড রয়েছে, এবং তার যে আলমারিটি ছিল সেই আলমারিটির জিনিসপত্র সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাইরে বের করা আছে। এবং তিনি যখন একটা অ্যাসেসমেন্ট করেন, তখন দেখেন যে প্রায় সোনার যে গহনা যেগুলি ছিল সেগুলি মোটামুটি সবই চুরি হয়ে গেছে। প্রায় 20 লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে বলে তার দাবি। এবং কি অল্প কিছু নগদ অর্থ, সেটির পরিমাণ হচ্ছে প্রায় 15,000 টাকা, সেটিও চুরি গেছে। যদিও আলমারির মধ্যে একটি গোপন যে বক্স, অর্থাৎ লকার যেটাকে বলা হয়, সেটি খুলতে পারেনি, কিন্তু তার সেখানেও বেশ কয়েক লক্ষ টাকা নগদ অর্থ ছিল, কিন্তু সেটি খুলতে না পারার কারণে সেই নগদ অর্থ কিন্তু চোরেরা চুরি করতে সক্ষম হয়নি।
এবং তারপরে বিভিন্ন ঘর কার্যত জমা কাপড় বা অন্যান্য যে সমস্ত কাগজপত্র আসে সেগুলো লন্ডভন্ড করে নিচে এবং খাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং এরপরে যেটি প্রদীপ ঘোষের যেটি বয়ান, সেটি বলছেন যে সেই চুরির পরে সেই চোরেরা সম্ভবত রান্নাঘরে ঢুকেছিলেন এবং রান্নাঘরে মাছের ঝোল ভাত এগুলো তৈরি করা ছিল এবং সেই খাবার তারা টেবিলের উপরে নিয়ে গিয়ে সেই মাছের ঝোল ভাত খান এবং খাওয়ার পর সেই সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেন। এবং গাড়ির যে তাদের যে মেন যে গেট বাড়ির ঢোকার সেই প্রবেশ পথে কিন্তু কোনো রকম বিঘ্ন ঘটেনি বা সেই তালাও ভাঙা হয়নি। চোরেরা সম্ভবত পিছন দিক থেকে একটি দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকে বা তাদের পরে ছাদে যায়, ছাদের থেকে তারপরে মেইন যে তাদের ঘর সেই ঘরে কিন্তু প্রবেশ করে এবং চুরির ঘটনা ঘটে। এবং যে প্রদীপ ঘোষের মা তিনিও বলছিলেন যে সাধারণত তিনিও বাইরে বেরোন না, কারণ বাড়িতে বেশ কয়েকটি গবাদি পশু আছে এবং ঘরে যেহেতু জিনিসপত্র রয়েছে যার জন্য চুরির ভয়ে তারাও কিন্তু বেরোন না। কিন্তু যেহেতু ভাইফোঁটা বাড়ি তার বাড়ি থেকেও অনুরোধ আসছিল, যার জন্য সেই অনুরোধ উপেক্ষা না করেই সম্ভবত তিনি সেই ভাইফোঁটার অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তারপরেই সকালবেলা এসে তিনিও দেখেন যে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং একবার নিরাপত্তা নিয়েও একটা প্রশ্নচিহ্ন উঠেছে। পরিবারের তরফে ভাটপাড়া যে থানা আছে সেই থানায় একটা অভিযোগ দায়ের করা আছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত নেমেছে এবং শুক্রবার দিনে তাদের বাড়িতে আসে পুলিশ, তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে। যদিও এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু এই কাঁটাপাড়া এলাকায় বিশেষ করে স্থানীয় যে বাসিন্দা আছে তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সকলেই কার্যত নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছেন। চলুন আরো একবার শুনে নি কি বলেছেন গৃহকর্তা। বাড়িতে বউ হয়েছিল ভাইপোড়া দিতে, মা হয়েছিল ভাইপোড়া দিতে। আমি দোকানদারি করছিলাম, 10টা বেলা এসেছিলাম, এসে পরে আসলাম, দেখি কেউ যেমন তালা লক করে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম নয় ঠাকুর দেখতে। এইবারে তো শুনি এরকম এই ঘটনা। কখন মানে রাতে এসেই দেখলেন? আমি রাত্রে আসি, সকালবেলা রাত্রে অনেক জাম ছিল, অনেক শুনলাম যে ভোরবেলা আসলাম, দেখি সব চুরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে তাও? সোনা গয়না সব নিয়ে গেছে। সোনা গয়না নিয়ে কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না? অনেক মূল্য, অনেক অনেক, আমি সেটা বলতে পারবো না এখন সোনার দাম কত। সোনা 8-10 লাখ টাকা, 20 লাখ টাকা হবে। 1 লাখ 8 লাখ 30,000। না এখন সোনা ভরি কত, 1,30,000। আবার কি রান্নাঘরে কি করেছে ওরা? আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে। মাছ রাখা ছিল, আমি দেরি করে এসেছি, ভোরবেলা যেতে এসেছি, মাছ ভাত রাখা ছিল, ওটাও খেয়ে নিয়ে গেছে। দেখ না সমস্ত পুলিশে ভাটপাড়া থাকে না নাকি? ভাটপাড়া এসেছিলেন ওনারা, দেখে গেছে সব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।